কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গত ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের মথুরাপুর মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ডাক বাংলো মাঠ সংলগ্ন স্মৃতিসৌধের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার নানা শ্রেণী পেশার ৫০০ শতাধিক মানুষ মশাল মিছিল ও পথসভায় অংশ নেন। পথসভায় বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, বাজিতপুর জেলা বাস্তবায়নের মুখ্য আহ্বায়ক বদরুল রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রাহাগীর আলম মান্না। ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক কাঠামো এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাজিতপুরকে অবিলম্বে জেলা হিসেবে ঘোষণা দাবি তুলে বক্তারা বলেন, বাজিতপুর জেলা চাই, এই আমাদের প্রাণের দাবি এবং ন্যায্য অধিকার। বাজিতপুরকে জেলা হিসেবে ঘোষণার আগ পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করতে হবে। আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য ও বিতর্কিত ভিডিও প্রচার করা যাবে না। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, বাজিতপুর হলো ভাটি অঞ্চলের প্রবেশদ্বার এবং একটি প্রাচীন জনপদ। নৌপথ, রেলপথ ও সড়ক পথ সবকিছুই বাজিতপুরে আছে। 1834 সালে ব্রিটিশ সরকার বাজিতপুর দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করে। 1835 সালে বাজিতপুর থানা গঠিত হয়। এখানে রয়েছে একটি হ্যালিপ্যাড ও জেলখানা। বেসরকারিভাবে প্রথম মেডিকেল কলেজ বাজিতপুরে প্রতিষ্ঠিত হয়। ভৌগোলিক অবস্থান, খাস জমি, শিক্ষা, স্বাস্থ্য, ইতিহাস, ঐতিহ্য বিবেচনায় বাজিতপুর জেলা হওয়ার যোগ্য দাবিদার। এছাড়া মশাল মিছিলে অংশ নেন বাজিতপুরের নানা শ্রেণী পেশার মানুষ।